আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ ও প্রিয় ভাই ও বন্ধুরা, কেদা হরুন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকভাবে আমার মেসেজ দিছেন, কল দিছেন যে ভিডিও খেল লাগি দেই না, আসলে ওরকম সময় হয় না, কথার লাগি ঠিক সময় মতো ভিডিওটা দিতে পারি না, এই কারণে আমি দুঃখিত। কারণ অনেক ব্যস্ততার মাঝে আছি কয়েকদিন যাবৎ। তো শেষ পর্যন্ত আজ ভিডিওটা আপলোড করলাম। সবাই বেলায় বা কিনা অবস্থা, আসলে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে দিনহাল, এই কারণে সাথে সাথে ভিডিওটা আপলোড দেওয়ার কথা আছে কিন্তু দিতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সুন্দরভাবেই আমাদের খেলাধুলার আয়োজনটা হয়েছে। বিশেষ করে আমরা প্রবাসী যারা আছেন তারা কথা না বললেই নয়, যাদের আর্থিক সহযোগিতায় এত বড় আয়োজন এবং এলাকার গ্রামবাসী, মুরব্বিয়ান এবং যুবক ভাই সবাই মিলিয়া, বিশেষ করে আমরা সেলিম ভাইয়ের যে অবদানটা আমরার মতো নয়, তাই উদ্যোগ নিয়ে একত্রিত করা এত সব খোলাফান এলাকার তাই কমানে সবাই চলছি আমরা। তাই যেভাবে রয়েছে ওভাবেই সুন্দর করে সাজানো হয়েছে সবকিছু। যেহেতু দেওয়ার কথা ছিল আমরা ঈদের আগে, রমজান মাস আইলো অতি শীঘ্রই। ব্যক্তিগত কারণে নাই, এর ব্যক্তিগত কাজের লাগি নাই, শুধু খেলাটারে সফল করা লাগি, শুধু শুধু খেলাটারে সফল করা লাগি। একে অন্যের লোকে রাগারাগিও করেছি, একে অন্যের হয়তো ডাকিয়ে পাইছি না, কিনে পাইছি কিনে পাইছি না। যাই হোক, আমরা দীর্ঘদিন এই খেলাটা এই মাঠে পরিচালনা করছি, দীর্ঘদিন এই খেলাটা আমরা এই মাঠে পরিচালনা করছি। এই মাঠে খেলা চালিয়ে একের মনে কোনো ধরনের কষ্ট আসেনি বলছেন। আপনারা যারা দায়িত্ব দিছ, আমরা মনে হয়নি যে সঠিকভাবে এই দায়িত্বটা পালন করে তোমরা খেলাটা ফাইনাল মতো বুঝতে পারছি। তাইলে ভবিষ্যতে এই টার্মে এইভাবে আপনারা দায়িত্ব দিয়া এই টুর্নামেন্টের ফাইনাল জায়গা বন্ধ তোমরা বসাইছো, ভবিষ্যতেও এইরকম আমরা তোমরা ভাষা থাকবো, তোমরা দায়িত্ব দিয়া তোমরাও এইরকম টুর্নামেন্ট, এইরকম আয়োজন ফাইনাল বন্ধ নিয়ে বসাই চাই পারবা না? এটা টুর্নামেন্ট জানা হয়েছে না কিছু, টুর্নামেন্টটা তো আমরা এলাকার প্রথম জানি, আরো বড় বড় আয়োজন আমরা করতে পারবো নি। আমি আজকে এই সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার যে সংস্থার গেঞ্জি বইরা, যে সংস্থার ব্যানারে, যে সংস্থার পতাকা তোলে আমরা এই টুর্নামেন্ট চালাইছি, অনেকের হয়তো জন্ম নাই, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার জন্ম নাই, আসেনি। তাই তো যাই হোক, আমরা চাই এই সংস্থারে তোমরা এইভাবে রান করাই, তাই ভবিষ্যতে আরো জনগণ করে এই সংস্থাটা যাতে রান করে। আমরা পরবর্তীতে আমরা এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই সংস্থার কমিটি করবো, তোমরা
ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। দীর্ঘ সময় খেলার পর ফলাফল শেরপুর স্পোর্টিং ক্লাব 1 এবং জেআর স্পোর্টিং ক্লাব একাডেমি 1। তারপরে দেখা যাচ্ছে যে যেহেতু সমান সমান ট্রাইফিকার দেওয়া হোক, ট্রাইফিকারের মাধ্যমে ট্রাইফিকার চলাকালীন অবস্থা আমার কাছে যেটা লাগছে, এই শেরপুর স্পোর্টিং ক্লাব যেটা রাকিব ভাই টিম আছে, রকিব ভাই এই গৌলির ওভার কনফিডেন্সের কারণে আমার মনে হয় এই হার হইছে। মানে তো ওভার কনফিডেন্স ভালো নাই, কারণ তুমি আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। হে ডাইরেক্ট ওভার কনফিডেন্স, যেমন একটা বেট হই আর খেউতে পারবো না, তুই লাগে না টেপ না হুয়া। আচ্ছা যাই হোক, তারপরে টাইফিকারে লাগবালা জুয়েল ভাই অনেক কষ্ট করছেন, খুব কষ্ট করছেন। যেহেতু দুইটা টিমই আমরা এলাকার, আমরা যে জিতবো তার হয়ে উল্লাস করবো। জুয়েল ভাই আমরা এলাকার বারানা ছেলে এবং রকিব ভাই তো আমরা এলাকার অভিভাবক সবাই ছিল। তো যাই হোক, খুব সুন্দর খেলার পরে ফলাফল পাইছে রকিব ভাই এই রানার কাপ, আর ফাইনাল পাইছেন চ্যাম্পিয়ন যে আর জুয়েল ভাই। সব মিলাইয়া খুব সুন্দর একটা খেলা উপভোগ করছি আমরা, কোনো যায় ঝামেলা ছাড়া খুব সুন্দর সমাধান হয়েছে শেষ পর্যন্ত। তো টাইফিকারটা পুরা টাইফিকার আমি ভিডিও করছি যাতে তো শেষ পর্যায়ে প্রায় টাইফিকার লাস্ট পর্যায়ে গিয়া আর মনে হয় 2টা গোল করেছে নাকি, দেখাই কিতা অবস্থা। দেখিলাম জুয়েল ভাই টিম এই বিজয়ী হয়, চ্যাম্পিয়ন কাপ ফ্রিজ নেই জুয়েল ভাইয়ে এবং টিভি নেই রকিব ভাইয়ে।